এই শীতে ত্বকের যত্ন কিভাবে নেবে বা ত্বকের মধ্যে কোন ময়েশ্চারাইজারটা লাগাবে সেটাই ভাবছো তো? চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হোমমেড শীতকালের একটা ময়েশ্চারাইজার। বন্ধুরা, শীত পড়তে না পড়তেই ত্বক কিন্তু তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। আর এই সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, না হলে কিন্তু নানান সমস্যায় পড়তে হয়। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো হোমমেড ময়েশ্চারাইজার। যেহেতু হোমমেড, সেই কারণে ঘরের জিনিস দিয়েই আমাদের ময়েশ্চারাইজারটা তৈরি করতে হবে। আর হোমমেড বলতে আমি এখানে একটা জিনিস নিয়েছি। তোমরা কি গেস করতে পারছো যে এটা কি? যারা যারা বুঝে গেছো যে এটা কি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। চলো এবার তোমাদের কেটে দেখাচ্ছি এটা কি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি বিটরুট। এই বিটরুট দিয়ে আজকে আমরা একটা ময়েশ্চারাইজার তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো রান্নাঘর থেকে একটি বিটরুট আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। তারপর এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটার খোসাটা আমি ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। এই বিটরুট কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ পরিমাণে ভালো, আর সেটা তোমরা কম বেশি সবাই জেনে থাকবে। তবু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি যে এই বিটরুট আমাদের কী কী উপকার করে থাকে। এই বিটরুট কিন্তু আমাদের হৃদরোগের সমস্যা কমিয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে, চুল পড়ার সমস্যা দূর করে থাকে, ক্যান্সারের সমস্যা দূর করে থাকে, এছাড়াও পিরিয়ডসের সমস্যা দূর করে থাকে, হজমের সমস্যা দূর করে থাকে, হাড় মজবুত করে, ওজন কমায়, এছাড়াও চোখের জন্য ভীষণ পরিমাণে ভালো এই বিটরুট। তো বুঝতেই পারছো এই বিটরুট খাওয়া আমাদের শরীরের জন্য কতটা পরিমাণে ভালো। কিন্তু তোমরা কি এটা জানো যে এই বিটরুট আমাদের ত্বকে বা ফেসের মধ্যে যদি লাগানো যায়, তাতে আমরা কী কী উপকার পেয়ে থাকি? তাতেও কিন্তু আমরা প্রচুর প্রচুর উপকার পেয়ে থাকি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি যে বিটরুটটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে আবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারো। মেইনলি আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এই বিটরুটের জুস। তো বিটরুটের জুসটা আমাদের বের করা হচ্ছে মেন উদ্দেশ্য। সেটা তোমরা মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো বা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার একটা ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে এই বিটরুটের রসটাকে বের করে নেব। খুব বেশি কিন্তু আমাদের বিটরুটের এখানে রসের প্রয়োজন নেই। অ্যাপ্রক্স 2 থেকে 3 চামচ পরিমাণ কিন্তু বিটরুটের রস হলেই যথেষ্ট। এখানে দেখো আমার কিন্তু প্রায় ওই রকম পরিমাণে রসটা বেরিয়ে গেছে। এবারে তোমাদের বলবো এই বিটরুট আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে থাকে। এই বিটরুট হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ধারা একটি সবজি। শুধু তাই নয়, এর মধ্যে কিন্তু আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং খনিজ উপাদান থাকে, যা কিন্তু আমাদের ত্বককে শুধু পুষ্টি যোগায় না, এটি দীর্ঘ সময়ের জন্য আমাদের যে তারুণ্যটা সেটা কিন্তু ধরে থাকে। অর্থাৎ ওই বয়সের যে ছাপটা, রিঙ্কেলস, ফাইননেস যেটা পড়ে যায় বয়স হলে, সেটা কিন্তু আসতে দেয় না। এছাড়া কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল করে, ফর্সা করে এই বিটরুট। এবার এই বিটরুট রসের মধ্যে আমি এখানে 1 চামচ পরিমাণ আমন্ড অয়েল অ্যাড করেছি। অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল। কোয়ান্টিটির উপর একটু ভালো মতো খেয়াল রাখবে। যদি তোমরা এটা বেশি পরিমাণে তৈরি করে থাকো, তাহলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা 2 থেকে 3টে পর্যন্ত দিতে পারো। আচ্ছা, অনেকেরই এই বিটরুট গ্রেট করে তারপর সেটা রস বের করাটা একটু প্রবলেম হতে পারে, বা অনেকেরই সময় নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু এখানে বিটরুটের পাউডারও ব্যবহার করতে পারো। আমি কিন্তু বিটরুটের পাউডারের ফেস প্যাকও ফেসের মধ্যে অ্যাপ্লাই করে থাকি, আর সেটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করি। সেটার লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। বন্ধুরা, এই বিটরুট কিন্তু আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল বা চোখের নিচে যে কালি পড়ে থাকে, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু আমাদের মুখের কালো দাগছোপ দূর করে থাকে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, আমাদের ত্বককে ফর্সাও উজ্জ্বল করে থাকে এই বিটরুট। তারপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ছাড়া একটা ময়েশ্চারাইজার তৈরি করা সত্যি ইম্পসিবল। সেই কারণে 1 চামচ ভরে আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব। যদি একটু কম বেশি হয় তো একটু বুঝে দেবে তোমরাও। আমি এখানে আরও 1 চামচ বা হাফ চামচ পরিমাণ এখানে অ্যালোভেরা জেল এখানে অ্যাড করেছি। বন্ধুরা, গাছের পাতার থেকে যে ডিরেক্ট অ্যালোভেরা জেলটা বেরোয়, সেটা দিয়ে কিন্তু তোমরা এই ময়েশ্চারাইজারটা তৈরি করতে চেও না। মার্কেট বেসিসে যে অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েই কিন্তু তোমরা এই ময়েশ্চারাইজারটাকে তৈরি করো। কারণ অনেকেরই ইচিং প্রবলেম হতে পারে বা অ্যালার্জি হতে পারে গাছের যে ডিরেক্ট জেলটা দিয়ে যদি তোমরা এই ময়েশ্চারাইজারটা তৈরি করো। তো তারপর আবার ভালো মতো মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলও দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। একদম ক্রিমি টেক্সচারে যখন চলে আসবে, তখন তোমরা বুঝবে যে আমাদের ক্রিম কিন্তু পুরো রেডি। মানে মার্কেট থেকে যেরকম আমরা জেল কিনে নিয়ে আসি বা যেরকম ক্রিম কিনে নিয়ে আসি, ঠিক সেরকম টেক্সচারেই কিন্তু হবে। তো এখানে দেখতেই পাচ্ছ সেরকম টেক্সচারে চলে এসছে। আমি একটা ছোট্ট কন্টেনার নিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো পুরনো কোনো ক্রিমের কন্টেনার এখানে নিতে পারো। ভালো করে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে।
তো এবারে যেই ময়েশ্চারাইজারটা আমরা তৈরি করলাম সেটা এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। আর অবশ্যই এটাকে ফ্রিজে স্টোর করবে। এটা মোটামুটি 20 থেকে কিন্তু 25 দিনের জন্য তোমরা এটাকে তৈরি করে ফ্রিজে রাখতে পারো। এবারে বলে দিই, যাদের বাড়িতে ফ্রিজ নেই বা ফ্রিজে স্টোর করতে পারবে না তারা কি করবে, তারা কিন্তু জলের মধ্যে বসিয়ে রাখতে পারো। মানে যে কোনো একটা পাত্রের মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে, জলটা যেন একটু ঠান্ডা হয়, সেই জলের মধ্যেই ক্রিমটাকে রেখে দিলে তাহলে কিন্তু ক্রিমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর মাঝে মাঝে জাস্ট একটু জলটা পাল্টে দেখবে, তাতেও কিন্তু আমাদের ক্রিমটা ভালো থাকবে। আর এখানে দেখো ক্রিম কিন্তু আমাদের পুরো রেডি। কি দেখতে ভালো লাগছে না? এরকম পিঙ্ক পিঙ্ক রেড রেড কালারের একটা ক্রিম ফেসের মধ্যে যখন লাগাবে দারুণ লাগবে। কিন্তু আমি জাস্ট তোমাদের একটু হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কি দারুণ লাগছে দেখো। ক্রিমটা যখন তোমরা লাগাবে তখনই বুঝতে পারবে স্কিনের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে স্কিনের কালারটা। ওটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমাদের এখানে ক্রিম প্রপারভাবে পুরোপুরি রেডি। তোমরা এরকম বাড়িতে তৈরি করে নাও এরকম ময়েশ্চারাইজার। শীতের জন্য তো বেস্ট ময়েশ্চারাইজার। এরকম হালকা শীতে তোমরা যদি এরকম একটা ময়েশ্চারাইজার তৈরি করতে পারো তোমরা কিন্তু দারুণ উপকার পাবে। শুধু উপকার পাবে না, তার সঙ্গে কিন্তু অনেকটা খরচাও কমে যাবে। এবার দেখো আমি ফেস ওয়াশ করে এসেছি, কারণ আমি এইমাত্রই স্নান করে এসেছি। এবার এই স্নান টান করে আমি এই ময়েশ্চারাইজারটাকে তোমাদের সামনে একটু লাগিয়ে দেখাও। আর ময়েশ্চারাইজারটাকে লাগানোর পরেই তোমরা বুঝতে পারবে যে ময়েশ্চারাইজারটা কতটা ভালো হয়েছে। এবার এই ময়েশ্চারাইজারটাকে আমি এবার ফেসের মধ্যে লাগিয়ে তোমাদের দেখ। আর বন্ধুরা, আমি যে তোমাদের সঙ্গে রেমেডিগুলো শেয়ার করি, সেই রেমেডিগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আগে আমি নিজের উপরে এক্সপেরিমেন্ট করি, সেটা ভালো কি খারাপ আগে বিচার করি, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি দেখি না সেটা কোনো কাজ দিচ্ছে না বা ভালো না, সেটা কিন্তু আমি শেয়ার করা তোমাদের সঙ্গে বন্ধ করে দিই। আর যদি দেখি না সত্যি ভালো কাজ দিচ্ছে, তারপরে কিন্তু সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। সুতরাং প্রত্যেকটা জিনিস এক্সপেরিমেন্টের পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন, তো বুঝতেই পারো অবশ্যই ভালো হতে কিন্তু বাধ্য। কারণ তোমরা আমার ভিডিও দেখতে এসেছো, আমার ভিডিও দেখে তোমরা যদি ভালো কিছু নাই দিতে পারো তাহলে আমি কেমন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই কারণে আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সব সময় ভালো কিছু তুলে ধরার বা ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। ময়েশ্চারাইজারটাকে লাগিয়ে নিলাম। আমার ফেস পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, কারণ এটা বিটরুটের, এই কারণে। তো পুরো পিঙ্ক পিঙ্ক হবে না, হালকা একটু পিঙ্ক পিঙ্ক আসবে। শীতকালের জন্য সেরা ময়েশ্চারাইজার বন্ধুরা। তোমরা জাস্ট বাড়িতে তৈরি করে একবার লাগানো শুরু করো, আমি কথা দিচ্ছি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর তার পাশাপাশি ভীষণ ভালোভাবে কিন্তু কাজও দেবে। গরমকালে বা অন্য সময় কিন্তু সেরকম ময়েশ্চারাইজার লাগানো অনেকেই পছন্দ করে না বা অনেকে লাগায়ও না, কিন্তু শীতকালে আমাদের অবশ্যই কিন্তু একটা ময়েশ্চারাইজার প্রয়োজন। নাহলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। সেই কারণে কিন্তু ময়েশ্চারাইজার আমাদের ভীষণ প্রয়োজন। আমরা মার্কেট থেকে বিভিন্ন রকমের ময়েশ্চারাইজার কিনে অ্যাপ্লাই করি। আমি বলবো তোমরা জাস্ট বাড়িতে এই ময়েশ্চারাইজারটাকে ট্রাই করো, তোমরা দেখবে তোমাদের খরচও অনেকটা কমে যাবে। তার পাশাপাশি তোমাদের স্কিনের যত প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু আমাদের ফেসটা সুন্দর হবে, উজ্জ্বল হবে। আর কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আমরা একটা দারুণ ময়েশ্চারাইজার আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি। তো দেখো ক্রিমটা কিন্তু সঙ্গে সঙ্গে ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল। যে তেল তেল ভাব বা চিটচিটে ভাব সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো। ফেসের মধ্যে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে ক্রিম কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর ফেসটা কিন্তু গ্লো করতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। পেছনে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, প্লিজ যাও ওগুলো গিয়ে চেক আউট করো। আর ভিডিও নিয়ে তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেটা রিপ্লাই করে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।